তো এটা হচ্ছে পজিটিভ একটা উইঙ্গারের খেলা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আবার প্র্যাকটিসে চলেছি, আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে অনেকদিন পরে এলাম। তো এর আগের দিন একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করেছিলাম লুপ ব্যান্ডে থোড়া ব্যান্ডে আমরা কিভাবে পায়ে পাওয়ার বাড়াবো। পায়ে পাওয়ার বাড়ানোর জন্য আমি গার্ডারের ইম্পর্টেন্ট পার্ট 1 ভিডিও শেয়ার করেছি, কতগুলো ইম্পর্টেন্ট প্র্যাকটিস দেখিয়েছি। প্র্যাকটিসের আগে তোমরা 10-15 মিনিট রেগুলার তোমরা এই থোড়া ব্যান্ডে ওয়ার্ম আপ করে নেবে, এক্সারসাইজ করে নেবে, দেখবে পায়ে প্রচুর পাওয়ার বাড়বে। এছাড়াও আমি তোমাদেরকে নেক্সট পরবর্তী আরো অনেক ভিডিও দেখাবো থোড়া ব্যান্ডে লুপ ব্যান্ডে পাওয়ার বাড়ানোর জন্য স্টেপ বাই স্টেপ, ঠিক যেভাবে দেখাবো তোমরা করবে, দেখবে প্রচুর পাওয়ার বাড়বে। তো বন্ধুরা সর্বপ্রথমে তোমাদের কাছে ইম্পর্টেন্ট একটা কথা বলতে চলেছি। আমি যে সমস্ত ভিডিও শেয়ার করছি আমার কাছে বর্তমানে প্রচুর কমেন্ট এসছে, অনেক দাদারা অনেক ভাইরাই প্রচুর ভালোবাসা দিচ্ছে, প্রচুর কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগছে। এছাড়াও একটা ভাই বলেছে, দাদা আমরা জানি তোমার লক্ষ্য কি, তোমার লক্ষ্য হচ্ছে বাংলার ফুটবলকে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটাই আমার লক্ষ্য। ভালো ফুটবল খেলে ইন্সপিরেশন টিপস দিয়ে আমার ছোট ছোট ভাইদের নিয়ে আমার বাংলার ফুটবলকে এবং দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমার টার্গেট। তো সমস্ত দাদারা ছোট ছোট ভাইয়েরা যেখানেই আমি যাই প্র্যাকটিসে বা ট্রায়ালে, অনেক দাদারাই আমাকে দেখে বা চেনে এবং আমাকে বলে ভাই খুব ভালো হয় ভিডিওগুলো, তুমি এভাবে এগিয়ে যাও। তো আমার সত্যি খুবই তখন ভালো লাগে, আমি খুবই খুশি, কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তো আমি যাতে এভাবেই তোমাদের পাশে থেকে এগিয়ে যেতে পারি, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। তো ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছে আজকের এই ভিডিওতে। আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, দাদা আমি তোমার সব ভিডিও দেখি বাংলাদেশ থেকে, তো আমি উইঙ্গারে খেলি, তো উইঙ্গারে কি কাজ সেটা বুঝতে পারছি না এবং কখন বল নিয়ে রান করতে হয় সেটা বুঝতে পারছি না। তো আমি আজকে তোমাদেরকে উইঙ্গারে নিয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। একজন পজিটিভ উইঙ্গার কিভাবে খেলতে হবে তার জন্য ইম্পর্টেন্ট টিপস দেবো এবং ভালো কতগুলো প্র্যাকটিস দেবো। উইঙ্গার খেললেই হবে না, আমাদের উইঙ্গার মানে অ্যাটাকিং করতে হবে, টিমকে উইন করতে হবে। দু রকমের খেলা আছে, একটা পজিটিভ উইঙ্গার, একটা নেগেটিভ উইঙ্গার। তো নেগেটিভ উইঙ্গার এবং পজিটিভ উইঙ্গার আমাদের ভালো প্লেয়ার হওয়ার জন্য আমাদের সবসময় পজিটিভ খেলতে হবে। নেগেটিভ খেললেও হ্যাঁ তোমার ভালো খেলা হবে, তোমার খেলা সৌন্দর্য হবে, কিন্তু ওতে তোমার টিম উইন করবে না। তো টিম উইন করার জন্য অবশ্যই আমাদের পজিটিভ খেলতে হবে। তো পজিটিভ যে উইঙ্গারের টিপসগুলো তোমাদেরকে দেখাবো এবং বলবো, তোমরা সেভাবে খেলবে, দেখবে তোমার খেলা ডেভেলপ করবে। যে কোনো কোচ তোমাকে সিলেকশন করবে, তুমি ভালো জায়গায় খেলতে পারবে, তোমার টিম উইন করবে, তুমি ডে বাই ডে ডেভেলপ করবে। তো চলো দেখা যাক আজকের ভিডিও। ভেরি ইম্পর্টেন্ট একজন পজিটিভ উইঙ্গারের কাজ কি এবং কিভাবে তুমি একজন ভালো উইঙ্গার হতে পারবে, কিভাবে ভালো খেলতে পারবে। তো চলো ভিডিওটা দেখা যাক। উইঙ্গার খেলার নিয়ম। তো সর্বপ্রথমে ধরো তুমি উইঙ্গার খেলছো, তোমাকে সাইড ব্যাক বা মিড হাফ দিল, সেই বলটা তুমি রিসিভ করে নিয়ে ডাক লাইন দিয়ে গিয়ে আউটসাইডে টার্নিং করে হোল্ড করে সেই বলটাকে তুমি আবার তোমার সাইড ব্যাককে দিয়ে দিলে, এটা একদমই নেগেটিভ ফুটবল। আমি বল নিয়ে যাচ্ছি, গিয়ে আমি টার্নিং করে আমি যদি সর্বপ্রথমে যদি সাইড ব্যাককে দিয়ে দিই, নেগেটিভ ফুটবল হচ্ছে। কিংবা আমি ভালো স্কিল করছি, খুব সুন্দর স্কিল করছি, ড্রিবলিং করছি, করে সবসময় ব্যাক পাস করে দিচ্ছি, এটা আমাদের নেগেটিভ ফুটবল হচ্ছে। তো পজিটিভ ফুটবল খেলার জন্য আমাদের ভালো স্কিল করতে হবে, ভালো স্কিল ড্রিবলিং করে আমাদের সবসময় সামনের দিকে ফরওয়ার্ডে যেতে হবে। তুমি বলটা নিয়ে গিয়ে সর্বপ্রথমে তোমার কাজ হচ্ছে তুমি সাইড ব্যাককে ড্রিবল করবে, ইনসাইড আউটসাইড ফেন্ডিং বিভিন্ন স্কিল দিয়ে তুমি সামনে তোমার সাইড ব্যাককে ড্রিবল করে তুমি সাইডে বেরিয়ে গিয়ে একটা সেন্টার করে দাও। তো উইঙ্গারের পজিটিভ উইঙ্গারের প্রথম কাজ হচ্ছে সেন্টার করা, ক্রসিং করা এবং গোল স্কোর করা। এছাড়াও স্পিড, অ্যাজিলিটি, ড্রিলস, স্কিলফুল এবং কিছু এক্সট্রা কোয়ালিটি, এগুলো অবশ্যই দরকার একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য। তো ভালো উইঙ্গারের পজিটিভ উইঙ্গারের সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সেন্টারিং করতে হবে। বলটা ধরে নিয়ে গিয়ে আগেই ব্যাক পাস করবে না, ইনসাইড আউটসাইড করে বাইরে বেরিয়ে গিয়ে আউটসাইড টাইজে একটা সেন্টার করে দেবে, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড, তোমরা যে কাজটা করবে, বলটা নিয়ে গেলে তোমার সামনে যে সাইড ব্যাকটা আছে সেই সাইড ব্যাকটাকে স্কিল দেখাচ্ছ ইনসাইড আউটসাইড। তো যদি তোমার সাইড ব্যাকটা না কাটে, যদি তুমি আটকে যাও, সেই বলটা তুমি সঙ্গে সঙ্গে তোমার নিজের সাইড ব্যাককে দেবে না, সেই বলটা তুমি তোমার সামনে যে স্ট্রাইকার আছে সেই স্ট্রাইকারকে খেলার চেষ্টা করবে, সেই স্ট্রাইকারের সঙ্গে একটা ওয়াল খেলে ঢুকে গিয়ে স্কোর করবে কিংবা সেন্টার করার চেষ্টা করবে। সেকেন্ড অপশন, স্ট্রাইকারকেও না খেলতে পারো, তাহলে থার্ড অপশন হচ্ছে তুমি সাইড ব্যাকের সামনে গিয়ে হোল্ড করে স্কিল করে সেই বলটাকে তোমার থার্ড অপশনে মিড আপকে খেলতে হবে। তো থার্ড, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। সবার প্রথম হচ্ছে আমাদের সাইড ব্যাককে ডিস্টার্ব করতে হবে, স্কিল করে বলটাকে সেন্টার করতে হবে। সেন্টারে যদি আমরা আটকে যাই, তখন সেকেন্ড অপশন হচ্ছে আমাদের স্ট্রাইকারের সঙ্গে ওয়াল খেলতে হবে, ওয়াল খেলে গিয়ে সেন্টার করতে হবে, গোল করতে হবে। আর সেকেন্ড অপশনও যদি আটকে যায়, মানে যদি আমরা স্ট্রাইকারকেও না খেলতে পারি, তখন আমরা থার্ড অপশনে গিয়ে মিড আপকে খেলবো। থার্ড অপশনেও যদি আমরা আটকে যাই, যদি মিড আপকেও যদি আমরা না খেলতে পারি, তাহলে ফোর্থ অপশন, লাস্ট অপশন হচ্ছে আমাদের সাইড ব্যাকে খেলা, যেটা তোমাদেরকে আমি বলছিলাম। প্রথমে যদি আমরা সাইড ব্যাক খেলি তাহলে আমাদের নেগেটিভ ফুটবল হবে, কারণ প্রথমে খেলেই তো খেলাটা প্রথমে ব্যাক পাস হয়ে গেল, খেলা আবার নিচে চলে গেল, অপোনেন্ট প্লেয়াররা আবার ম্যান ধরে নিলে খেলা আবার নিচে নেমে যাবে। তুমি যদি উইঙ্গার ভালো খেলতে চাও, ভালো প্লেয়ার হতে চাও, তুমি বল ধরে নিয়ে গিয়ে আগে সাইড ব্যাকে ড্রিবল করো, সাইড ব্যাকে ইনসাইড আউটসাইড ঢোকার চেষ্টা করো, তাহলেই তো তোমার সামনে যে সাইড ব্যাকটা আছে অপোনেন্ট, ও বুঝতে পারবে না উইঙ্গারটা একটু স্কিল আছে, স্পিড আছে, ড্রিবল করতে পারবে, মানে সাইড ব্যাকটা একটু ভয় হয়ে যাবে, তখন সাইড ব্যাকটা বেশি উপরে যাবে না, একটু চাপে থাকবে। তো এটা হচ্ছে পজিটিভ একটা উইঙ্গারের খেলা। তো এখন ভালো উইঙ্গার হওয়ার জন্য পজিটিভ আমাদের এভাবে খেলতে হবে, স্টেপ বাই স্টেপ কতগুলো তোমরা মাথায় রাখবে, তাহলে দেখবে তোমাদের উইঙ্গার খেলা ভালো হবে এবং তোমার খেলা ডেভেলপ করবে, প্লাস টিম উইন করবে।
আর একটা কমেন্ট করেছে ভাই যে দাদা কখন আমরা উইঙ্গারে বল নিয়ে দৌড়াবো। তো আমি তোমাকে বলছি তোমার সাইড ব্যাক বা তোমার মিড আপ যখন বল পাস বাড়াবে, তোমার সামনে যদি ফাঁকা পেস থাকে তখন তুমি স্পিডে বলটা নিয়ে বেরিয়ে যাও। আর সবসময় তোমরা বল টাচ দিয়ে বল নিয়ে রান করবে না। প্রথম যদি একটা বল নিয়ে রান করে স্পিডে বলটা হোল্ড করবে, আবার একটু রেস্ট নিয়ে নেবে, একটা ব্রেথ নিয়ে সেকেন্ড থার্ড, আবার লাস্টে আবার হঠাৎ করে একটা স্পিডে বল নিয়ে রান করবে। তো সবসময় বল নিয়ে রান করবে না, মাঝে মধ্যে দুটো একটা স্পিড দেওয়ার পর উইথ বলে তারপর একটা হোল্ড করবে, ব্যাক করবে, নিজেদের মধ্যে পাস খেলবে নিজের টিমের সঙ্গে, লাস্ট আবার একটা বল নিয়ে স্পিডে বেরিয়ে গেলে গিয়ে সেন্টার করলে বা ইনসাইডে ঢুকে গিয়ে গোল করবে। তো সবসময় বল নিয়ে রান করবে না, যখনই তোমার সামনে ফাঁকা থাকবে বা যখন দেখছো যে না আমি ম্যানটাকে ডিবিল করতে পারবো, ইজিলি কাটাতে পারবো, তখন তোমরা ডিবিল করে নিয়ে বেরিয়ে যাও। তো আমাকে দুটো কথা বলেছিল, দুটো কমেন্ট করেছিল ভাই, তার জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এছাড়াও আমি ভাবতাম যে ভিডিওটা শেয়ার করবো। একজন পজিটিভ উইঙ্গার খেলার জন্য ইম্পর্টেন্ট কতগুলো কথা বললাম। তো এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে দুটো প্র্যাকটিস দেখাবো উইঙ্গারের জন্য, যে তোমরা কোন দুটো স্কিল ইউজ করলে তোমাদের খেলা ডেভেলপ করবে, একটা ভালো উইঙ্গার হতে পারবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, একজন পজিটিভ উইঙ্গারের যে নিয়মগুলো বললাম তোমরা এইগুলো মাথায় রেখে খেলবে, তাহলে তোমাদের খেলা ডেভেলপ করবে, তুমি একজন ভালো উইঙ্গার হতে পারবে। তো এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট পজিটিভ উইঙ্গারের স্কিল দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওতে আমি 4টে কোণ রেখে দিয়েছি। তুমি ভেবে নাও এই 4টে কোণ একটা ম্যান, একটা সাইড ব্যাক। তো এই ম্যানের সামনে গিয়ে আমি স্কিল করবো। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভিডিওতে আমাকে পাস বাড়াচ্ছে, সেই বলটা আমি নিয়ে গিয়ে দেখো একটা রানিং এ ইনসাইড আউটসাইডে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা সাইড ব্যাকের সামনে গিয়ে তোমার যে কোনো স্কিল, তুমি যে স্কিল ফেভারিট তোমার, সেই স্কিলটা তুমি করে সাইড ব্যাকে ডিস্টার্ব করো এবং আউটসাইড দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে সেন্টার করে দাও বা ইনসাইডে ঢুকে যাও। দ্বিতীয় যেটা বললাম, তোমরা সাইড ব্যাককে যদি কাটাতে না পারো, যদি আটকে যাও, তাহলে সেই বলটাকে তোমরা স্ট্রাইকারকে খেলে দাও। ব্যাক পাস করবে না, ডাইরেক্টলি স্ট্রাইকারকে না খেলতে বলে তারপর তোমরা মিড আপকে না খেলতে বলে তারপর সাইড ব্যাককে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি প্র্যাকটিস করছি রানিং এ, সাইড ব্যাকের সামনে গিয়ে একটা আউটসাইড দিয়ে, একটা আউটসাইড ইনসাইড দিয়ে, কিংবা একটা ইনসাইড আউটসাইড দিয়ে আমি ঠিক বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। মানে কখনোই তোমরা ব্যাক পাস করবে না, তাহলে তোমাদের পজিটিভ খেলা হবে, তোমরা ভালো খেলতে পারবে, তোমাদের টিম উইন করবে। তো বন্ধুরা, একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য অবশ্যই আমাদের পজিটিভ খেলতে হবে। তো পজিটিভ উইঙ্গার হওয়ার জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, কথাগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, তাহলে দেখবে তোমাদের খেলা ডেভেলপ করবে এবং তোমরা ভালো জায়গায় খেলতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার SM ফুটবল চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।